ও মাই গড, অপু বিশ্বাস এটা কি দেখাইলো! নতুন লুকে নিজেকে বয়স কমিয়ে যেন 18 বছরের তরুণীর লুকে প্রেজেন্ট করলেন। ভাই রে ভাই, মাথা নষ্ট করা ব্যাপার। লুকটা দেখেন, অপু বিশ্বাসকে যেন 18 বছরের একটা ফুটফুটে সুন্দরী মেয়ের মতো লাগছে। হঠাৎ অপু বিশ্বাসের এমন পরিবর্তনে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। ভক্তরা প্রশংসা করছে, কিন্তু অপরপক্ষ অপু বিশ্বাসের বিরুদ্ধে বিশাল বড় একটা অভিযোগ তুলেছে। সেটি হচ্ছে অপু বিশ্বাসের সার্জারি। আবারও লন্ডন থেকে ফিরে অপু বিশ্বাস ট্রোলের শিকার। এই লুকগুলোতে জাস্ট দেখার পরে আমি অনেকটাই অবাক হয়েছি, অপু বিশ্বাস এটা কি করছে। কিন্তু অপর পক্ষ থেকে অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলছে অপু বিশ্বাস আবারও সার্জারি করে নিজের চেহারাকে এরকম ভাবে পরিবর্তন করছে। কিন্তু এই লুকটার পেছনে আসল কারণটা কি আপনারা জানেন? দর্শক, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। অপু বিশ্বাসকে আমি বেশ কয়েকদিন ধরে দেখছি নিজেকে একটু পরিবর্তনের ছোঁয়ায় মেলে ধরেছে। ঠিক এই পরিবর্তনটা অপু বিশ্বাসের জীবনে নিজের অবস্থান তৈরি করা কিংবা নিজেকে পরিবর্তন করার একটা নতুন ধারা। ঠিক এই ধারাতে যখন আজকে অপু বিশ্বাসের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে একের পর এক শেয়ার হচ্ছে, সেই জায়গাতে প্রশংসাও কুড়াচ্ছে, আবার কুড়াচ্ছে নিজের ট্রোল। আর এই ট্রোলের শিকারে অপু বিশ্বাসকে যেমন বলা হচ্ছে যে ঢালিউডের তামান্না ভাটিয়া, ঢালিউডের বস্তি তামান্না ভাটিয়া, এরকম করেও কিন্তু ট্রোলের শিকার করা হচ্ছে। কিন্তু আমি এই ড্রেসটা দেখে নতুন একটা উদ্ভাবনজনক কিংবা অপু বিশ্বাসকে নতুন ধারার একজন নায়িকা হিসেবে বলতেই পারি যে এরকম ড্রেস আপ তিনি হয়তো লন্ডন থেকে দেখে দেখে শিখে এসেছে এবং নিজের সাথে ম্যাচিং করে এই ড্রেস আপটা তিনি তৈরি করেছে। জাস্ট এই লুকটা একটা প্রোগ্রামের জন্য সেট আপ করা। এই লুকটা দিয়ে অপু বিশ্বাস একটি প্রোগ্রামে যাবে। এই প্রোগ্রামটি আজকে অনুষ্ঠিত হবে। আজকে হয়তো অপু বিশ্বাসকে আপনারা এরকম লুকেই সেই প্রোগ্রামে দেখতে পারবেন। তবে আমি যতটুকু ভাবছি যে অপু বিশ্বাসের যারা মেকআপ ম্যান রয়েছে, যারা ডিজাইনার রয়েছে, তারা এই লুকগুলো ধরে রাখতে পারে না, তাদের ধৈর্যটা খুবই কম। আবার অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রোল করছে যে অপু বিশ্বাস আসলে সার্জারি করে এসেছে, ঠিক ব্যাপারটা এরকম হয় অপু বিশ্বাসের সাথে। আমি বুঝি না যে কোনো একটা লুক প্রকাশ করলে অপু বিশ্বাসের উপরে উঠে আসে যে তিনি সার্জারি করে নিজের লুকটা পাল্টিয়েছে। এবং শাকিব খানের সাথেও যে লুকগুলো আমরা দেখতে পেয়েছিলাম, সেই লুকের সাথে এই লুকগুলোর কোনো মিল নাই। অপু বিশ্বাস যখন একা একা চলছে, তখন অপু বিশ্বাস যেন নিজের অজান্তেই কখন কোন লুকে নিজেকে প্রেজেন্ট করে সেটা তিনি নিজেও জানে না, মানে ধরে রাখতে পারে না। খুব একটা আজকে একটা লুক দেখালে সেই লুকটা দুদিন পরে আর থাকে না, আবার দুদিন পরে যে লুকটা দেখি ওই লুকটা আবার পরিবর্তন হয়। ঠিক এই যে পরিবর্তনের খেলায় অপু বিশ্বাস যে মেতেছে, নিজেকে তিনি প্রেজেন্ট করছে ঠিক আছে, কিন্তু এই যে একটা লুক কিংবা নিজের চেহারা কিংবা নিজের ফিটনেস কিংবা নিজের চেহারার ধরন, এটা যদি ধরে না রাখতে পারে তাহলে হয়তো এরকম টোলের শিকার হতে হবে আরো বারংবার। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস যেভাবে নিজেকে বয়স কমে 18-র মতো 18 মেয়েদের মতো যেভাবে প্রেজেন্ট করেছে, এটা শুধু অপু বিশ্বাসের নতুন পথ চলা কিংবা নিজেকে পরিবর্তনের ছোঁয়ায় মেলে ধরা, এটাই কিন্তু না। ওই যে একটা সময় থাকে মানুষের, যখন আপনি বয়সের ছাপ পড়ে যাবে কিংবা বয়সের একটা মোটামুটি বয়সে চলে যাবেন, তখন কিন্তু আর এগুলো মানায় না। তখন আপনাকে সেই বয়স অনুযায়ী, বয়সের যে একটা ব্যাপার থাকে, বয়সের যে একটা ভারত্ব থাকে, সেই অনুযায়ী আপনাকে ড্রেস আপ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেকআপ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে ফ্যাশন করতে হবে। তাহলে কিন্তু ব্যাপারটা দর্শকের কাছে প্রশংসা পাবে, আর ওই যে ট্রোলের শিকার থেকে মুক্তি পাবেন। ঠিক অপু বিশ্বাস যেন তাদের বুদ্ধিতে, তার ফ্যাশন ডিজাইনারের বুদ্ধিতে তিনি যে কিভাবে কি করছে আমি বুঝতে পারছি না। তবে আজকে অপু বিশ্বাসের লুকটা দেখে আমি অবাক হয়েছি যে এত বছর বয়সে একটা সন্তানের মা হিসেবে আবারও ফুটফুটে 18 বছরের কমের যে নারীরা থাকে সেই লুকে নিজেকে প্রেজেন্ট করেছে। জাস্ট এটা ভালো লেগেছে। আবার একদিক থেকে যে ট্রোলের শিকার হচ্ছে, এটা হবে, এটা শাকিব খান ভাইকে নিয়েও অনেকে ট্রোল করে, বুবলিকে নিয়েও ট্রোল করে, এটা আজ নতুন না। তবে অপু বিশ্বাসের ভক্তদের জন্য বলতে চাই, লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।